আচ্ছা, গ্রাম বাংলার এই রূপটা দেখে আদেও কি ওই ইট পাথরের শহরে মন বসবে? এভরিওয়ান, আমি কি আশা। এটা ছিল সেই দিনটা যে দিনটার জন্য আমি 3 বছর ধরে অপেক্ষা করছি। আই থিঙ্ক অনেকেই জানেন আর অনেকে বুঝেও গেছে আমি পিজি ছেড়ে দিয়েছি আর আপাতত আমি বাড়িতেই আছি। দিনটা ছিল 29শে মার্চ 2026। সত্যি বলতে যতবারই আমরা চন্দননগর গেছি ট্রেনেই গেছি, এই ফার্স্ট টাইম আমরা গাড়িতে গেছিলাম, কারণ বুঝতেই পারছো অনেক জিনিসপত্র ছিল আর আমার বাড়ি থেকে চন্দননগরের ডিস্টেন্স অনেকটাই, প্রায় 113 কিলোমিটার। আর এই টাইমটাই আমরা আসলে গঙ্গার জল আনতে গেছিলাম, বাট আমার হাতেরটা কিন্তু গঙ্গা জল না, আমার হাতেরটা লিমকা। আর সব জিনিসপত্র তো আমরা গাড়িতে তুলে রেখেই গেছিলাম। দিয়ে এই যে এটা আমার পিচি, আর এই যে এখানে এতগুলো জিনিস। হ্যাঁ, এতগুলো জিনিস হয় স্বাভাবিক, কারণ আমি 3 বছর ধরে চন্দননগরে ছিলাম। তবে আরও জিনিস ছিল, আমি আর আমার বোন দুজনে এসে একদিন নিয়ে গেছিলাম। আর সেদিন যেহেতু ছিল রামনবমীর র্যালি, আর সেই কারণেই আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ নো এন্ট্রি হয়ে গেলে তখন আমাদের একটু সমস্যা করতে হতো। পিজি ছেড়েছি বলে এটা কেউ ভেবে নিও না যে আমার কলেজও কমপ্লিট হয়ে গেছে, আমার ফাইনাল এক্সাম হতে এখনো টাইম আছে। আসলে ইলেকশনের কারণে আমাদের কলেজ বন্ধ আর আমাদের যাবতীয় ক্লাস এখন অনলাইনে হচ্ছে। আর সত্যি বলতে এই ইট পাথরের শহরে আমার মন কখনোই টেকেনি। এবার হয়তো অনেকেই বলবে যে চন্দননগরের মতো এত সুন্দর একটা জায়গাতেও আমার মন টেকেনি। কি জানি, হয়তো মাটির টান একটু বেশি। তোমরাই বলো, এই যে মাঠ ঘাট গাছপালা এগুলো ছেড়ে আদেও কি শহরে মন বসবে? আর এই জায়গাটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আর দেখতে দেখতে এতটা রাস্তা বেরিয়ে চলে এলাম আমার বাড়ি। চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।